রাতের খাবার খেতে বসেছি, ফোনে মেসেজ এলো ট্রেন পুরো ক্যান্সেল। এবার তো মানে তখন আর কি বলবো, মনের অবস্থা বুঝতেই পারছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। পেছনের জায়গাটা দেখে মনে হচ্ছে অন্য একটা জায়গা, আসলে বাড়িতে নেই, আমরা এখন আছি রুমে। হ্যাঁ, মানে অনেক রকম প্ল্যানিং ছিল, মানে কি করে এখানে এলাম সব কিছু নিয়ে অনেক ভাবনা চিন্তা ছিল। মানে 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটা থেকে অনেক রকম প্ল্যান ছিল, কিন্তু কালকে দিনটা সবই গন্ডগোল হয়ে গেছে। মানে এখানে আসতে পারবো সেটা শেষ পর্যন্ত ভাবিনি, তাই জন্য আর কোনো রকম মানে এখানে কিভাবে এলাম কোনো ভিডিও করা হয়নি। কিন্তু কালকে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য মানে কিছু বলার নেই আর কি। এখানে যে আসতে পেরেছি এটাই অনেক। আর এখন আমরা আজকে এখানে সকালবেলা এসেছি, সকাল মানে দুপুর হয়ে গেছে, 12টা এরকম বাজে, সেই সময় এসেছি। আর যেহেতু সারা রাত ঘুমটুম কিছু হয়নি, শরীরটাও ভালো ছিল না, তাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন বিকাল 5:30টার মতো বাজে, এখনই একটু বেরোবো আমরা। ইচ্ছা আছে মানে আপাতত দেখা যাক কোথায় যাই, কলোজিয়াম কেমন লাগে রাতের বেলা সেটা দেখার ভীষণ ইচ্ছা আছে। চলুন তাহলে যাওয়া যাক, একদম বেরিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের দেশের সপ্তম আশ্চর্যকে তো এখনো চোখে দেখা হয়নি, সেটা মানে কি বলবো, সেটা ভুলই বলা যায়। নিজের দেশের জিনিস এখনো দেখিনি, কিন্তু কিছু করার নেই, সুযোগ হয়নি, কোনো একদিন অবশ্যই হবে, যাব। আজকে যখন ইউরোপে আছি, মানে সপ্তম আশ্চর্যের একটা যখন মানে ইউরোপের ইতালিতে আছে, মানে আমাদের অস্ট্রিয়ার এত কাছে, ভাবলাম সেখান থেকেই এবারে শুরু করা যাক, পরে দেখা যাক আরও কত কি হয়। চলুন আপাতত দেখে আসি সেই সপ্তম আশ্চর্যের আর এক আশ্চর্য কলোজিয়ামকে। রাত্রিবেলা কেমন লাগে সেটাই আজকে দেখতে যাচ্ছি, কারণ রাত্রিবেলা আমরা আজকে ভেতরে ঢুকবো না, আমাদের পরশুদিন টিকিট কাটা আছে কলোজিয়ামের। আর যেহেতু এখন এখানে ক্রিসমাস, সেহেতু প্রচুর ভিড়ও হবে আশা করি। চলুন যাওয়া যাক, আশা করি দিনটা খুব ভালো যাবে। আর কালকে কি ঘটনা ঘটেছিল পরে অবশ্যই জানাবো। আগের দিনের ঘটনায় এতটাই মন ভেঙে গিয়েছিল যে সেভাবে তো কোনো ভিডিও করাই হয়নি, তবে ভোরবেলার এই সূর্যোদয়টা দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিল। চারিদিকটা এরকম সাদা হালকা হালকা বরফ পড়ে আছে, আর তার মাঝখান দিয়ে ভোরবেলা এই অসাধারণ সুন্দর সানরাইজ বহুদিন পরে দেখলাম, তাই এইটুকু মুহূর্ত ক্যামেরাবন্দি করেই নিয়েছিলাম। এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। কই গো, এসো না, কারণ মুখটা তো দেখাওনি। আর কাল থেকে যা যাচ্ছে পরে আপনাদের বলছি। মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে মেট্রো ধরে সোজা হচ্ছে কলোজিয়ামের সামনে নামবো। সামনে যেটা দেখা যাচ্ছে এটা রোমা টার্মিনি রেল স্টেশন। এটা হচ্ছে মানে রোমের মেন রেল স্টেশন, আর এর ভেতরেই মেট্রো স্টেশনটা আছে, ভেতরে বা পাশে। আমরা গিয়ে একটু খুঁজি। কি বিশাল বড় রেল স্টেশনটা, আর দারুণ সুন্দর দেখতে। সব গাছে ক্রিসমাসের ডেকোরেশন ঝুলিয়ে দিয়েছে, এখন ক্রিসমাস বলে চারিদিকটা আলোয় আলোয় একদম সেজে উঠেছে। এটা হচ্ছে রোমের মেট্রো স্টেশন, মানে মেন মেট্রো স্টেশনই এটা বলা যায়, যেহেতু এটা মেন রেলওয়ে স্টেশন। আর এই যে মেট্রো অনেক দিনের পুরানো, দেখেই বোঝা যাচ্ছে, তবে দারুণ বড় বড়, মানে প্রতিটা মেট্রো স্টেশনে ভীষণ বড়। আমরা এই জাস্ট মেট্রো থেকে নামলাম, আর বাইরে বেরিয়ে কি দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সামনেই হচ্ছে সপ্তম আশ্চর্যের আর এক আশ্চর্য অন্যতম, সেই বিখ্যাত কলোজিয়াম, যার জন্য রোমে এত দূরে ছুটে আসা। অসাধারণ সুন্দর দেখতে লাগছে, সব আলোগুলো যখন জ্বলে উঠেছে দারুণ দেখতে লাগছে।
ভাঙাটা মানে একদিকটা যে ভেঙে গেছিলো সেটা ওই পাশটা গেলে মনে হয় বোঝা যাবে ভালো করে, ওই দিকটা যেতে হবে। আর এপাশে এখন অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে প্যালাটাইন হিল। এটা কলোজিয়ামের টিকিট কাটলে এটা তার সাথে ইনক্লুডেডই থাকে, আমাদের টিকিট কাটা আছে। পরশুদিন আমরা আগে এটার ভেতর ঢুকবো, তারপরে এখানে যাব। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই রাতের ভিউটা দেখার জন্য এখানে এসেছি, এত সুন্দর দেখতে লাগছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যকে শুধু নিজেরা দেখলে হয় বলুন? তাই বাড়িতেও একটু ভিডিও কল করে সকলকে দেখাচ্ছিলাম, ওরাও একটু দেখুক আমাদের চোখ দিয়ে বা আমাদের ফোনের ক্যামেরায়। আর তার সাথে আপনারাও দেখুন এই মুহূর্তগুলো। এইভাবে যদি একটু একটু ভিডিও করে ক্যামেরাবন্দি করে রাখা হয়, এই মেমোরিগুলো সারা জীবন আমাদের সাথে থেকে যায়। যখন বুড়ো বুড়ি হব তখন এইগুলো দেখেই দুজনে আনন্দ পাবো। সত্যি একটা দারুণ অভিজ্ঞতা বটে। আরে এখন এই সমস্ত আলোগুলো জ্বলছে বলে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। হয়তো ক্যামেরা অতটা জাস্টিফাই করতে পারছে না, কিন্তু চোখে দেখার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, কালকে তো কলোজিয়াম আপনাদের রাত্রিবেলা দেখালাম, তারপরে আর ভিডিও করা হয়নি, এমনি খুব টায়ার্ডও ছিলাম। তারপরে আর কোথাও তেমন যাইওনি, খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছিলাম। আজকে আবার বেরোচ্ছি। আজকে দুপুরবেলা আমাদের ভাটিকানের টিকিট কাটা আছে, আর তার আগে দেখা যাক এদিক ওদিক একটু ঘুরবো। ঘুরে ভাটিকানে তো শুনেছি প্রচুর লাইন পড়ে, তার জন্য একটু আগেই ওখানে চলে যাব। আর আপনাদের সাথে তো এখনও শেয়ার করা হয়নি আমাদের এখানে আসার আগে কি হয়েছিল। আসলে বৃহস্পতিবার না ট্রেন ছিল রাতে, না বৃহস্পতিবার বলি, শনিবার রাতে ট্রেন ছিল, ভুলেও গেছি। শনিবার রাতে ওই রাত 9:40 নাগাদ আমাদের লিওবেন থেকে নাইট জেট ছিল। এবার প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ মানে অস্ট্রিয়ান রেলওয়ের ওটা একটা মানে ব্র্যান্ড নিউ ট্রেন আর কি, যেটায় যাব। এবার অবশ্যই এক কমফর্ট কোচে আমাদের সিট কাটা ছিল। এবার মনে বিশাল আনন্দ যে প্রথমবার এরকম ট্রেনে শুয়ে শুয়ে যাব, যাব, প্রচুর এক্সাইটেড। আর জার্নিটাও অনেকক্ষণের ছিল, প্রায় 13 ঘন্টার মতো। এবার আমরা সেই মতো রেডিও হচ্ছিলাম। এবার 7:30 8টা থেকে ফোনে মেসেজ ঢুকতে শুরু করলো, ট্রেন প্রথমে 15 মিনিট লেট, তারপরে আধ ঘন্টা লেট, 1 ঘন্টা লেট, এই করে করে হচ্ছিল। এবার তাও আমরা ভাবলাম যে হয়তো হয়ে যাবে, ট্রেন লেট করলেও হয়তো ভোরবেলা হলেও ট্রেন আসবে। কিন্তু মানে রাতের খাবার খেতে বসেছি, ফোনে মেসেজ এলো ট্রেন পুরো ক্যান্সেল। এবার তো মানে তখন আর কি বলবো, মনের অবস্থা বুঝতেই পারছেন। সব কিছু রেডি, তারপর হোটেল বুকিং হয়ে গেছে, তারপরে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো হচ্ছে আমাদের টিকিট কাটা আছে। এবার কি করব না করব ভেবে ভেবে তারপরে আবার ফোনে মেসেজ এলো যে ওই ট্রেনটা ক্যান্সেল, কিন্তু অন্য একটা ট্রেন আসছে। এবার আমরা ভাবলাম যে চলেই যাই সব কিছু বলে রাত 12:30 নাগাদ ওই ট্রেনটা এলো। ও হ্যাঁ, তার আগে আবার স্টেশনে গেছিলাম মানে দেখতে কি অবস্থা। এবার দেখলাম আমাদের মতো অনেকেই ওরম বসে আছে, কিছু করার নেই, সকলেরই একই অবস্থা। যাই হোক খোঁজ খবর নিয়ে এলাম, এসে 12:30টার ট্রেনটা এলো। আসতে ট্রেনের যারা থাকে কম্পার্টমেন্টে অ্যাটেন্ডেন্স থাকে, সেই অ্যাটেন্ডেন্টের সাথে কথা বললাম। উনি বলছেন এই ট্রেন রোম পর্যন্ত যাবে না, অন্য মানে ইতালিরই অন্য জায়গায় যাবে। আর মানে কোনো স্লিপিংয়ে কোনো জায়গা নেই, ইয়ে নেই, হ্যান নেই, কত কিছু বললো, আমি কিছু জানি না। মানে এত যে ট্রেন যে ক্যান্সেল হয়ে গেছে ওদের কোনো দায়িত্বও নেই, মানে এতগুলো মানুষ কি করে যাবে। এবার সেখান থেকে বলছে সিটিং চেয়ার ফাঁকা আছে, ওখানে যদি বসে যেতে পারেন তাহলে অর্ধেক রাস্তা পর্যন্ত তাহলে হবে। এবার তখন আর অত ট্রেন ছেড়ে স্টেশন ছেড়ে চলে যাবে অত ভাবনা চিন্তা করারও টাইম নেই। উঠে পড়েছিলাম ট্রেনে। সারা রাত ওই কোনোভাবে বসে বসে আর কি, খুবই কষ্ট তো হয়েছে। এলাম আমরা হচ্ছে সকাল ওই 6:30 নাগাদ, হচ্ছে ইতালিরই আর একটা জায়গা পাদোবা, তাই তো, পাদোবা বলে, ওটা একটা বড় স্টেশন, ওখানে নামলাম। টিটি বললে, এবার আমাদের তো আর ইতালি থেকে এখানে আসার একটা টিকিট নেই, ওই টিকিটে পাদোয়া পর্যন্ত চলে এলাম। এবার
ওই টিটি বললেন যে পাদোবাতে নেমে তোমরা কাউন্টারে কথা বলো, ওরা হয়তো কোনো ব্যবস্থা করে দেবে বলে পাদোবাতে 6:30টায় নেমেই আবার ওদের মানে ইনফরমেশান ডেস্ক যেখানে থাকে সেখানে গেলাম। তাই ওরা প্রচণ্ড হেল্পফুল ছিল। ওরা আমাদের পাদোবা থেকে আবার রোম আসার টিকিটের অ্যারেঞ্জমেন্ট ওরা করে দিয়েছিল, আমাদের কোনো রকম কোনো টাকা দিতে হয়নি। যেহেতু আমাদের রোম তিবুর্তিনা পর্যন্ত টিকিট ছিলই, কোনো রকম টাকা দিতে হয়নি, ওরাই ব্যবস্থা করে দিল। করে দিতে 8টার ট্রেনে আবার ওখান থেকে আমরা রুমে এসে পৌঁছেছি। মানে রুমে এলাম কখন, 12টার পরে না? হ্যাঁ, 12টার সময় করে রুমে এসে ঢুকলাম। মানে সেই পরিস্থিতিতে মানে আমার অনেক দিন, 2 মাস আগে থেকে এই রুমের প্ল্যান, 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটা যাতে টিকিটটা আমরা একটু সস্তায় পাই। মানে সব কিছু এত মন খারাপ ছিল। হ্যাঁ, সব থেকে সস্তার টিকিটটাই আমরা পেয়েছিলাম, সেটা কথা নয়, কিন্তু মানে সেই মুহূর্তে এবার আসতে পারবো না, এতগুলো বুকিং আছে, মানে এত মনের অবস্থা খারাপ হয়ে গেছিল। এবার অত রাতও হয়ে গেছে, মানে আমাদের ওখানে কি রেল স্টেশনগুলো অ্যাটলিস্ট কোনো লোক থাকে, এখানে মানে কোনো লোকের চিহ্ন মাত্র নেই। উপরন্ত যাদের পাওয়া গেল তারা বলছে আমরা কিছু জানি না। আর হচ্ছে ওদের যে হেল্পলাইন নাম্বার দিয়েছিল তাতে কন্টিনিউয়াসলি ফোন করা হচ্ছে, কেউ ফোনও ধরছে না। এবার সেই পরিস্থিতিতে কোনো রকম ভিডিও করা বা কিছু মানে করার মতো মানসিক অবস্থা আমাদের ছিল না। এবার এই আর কি, এত কিছু কাণ্ড করে অবশেষে রুমে এসে পৌঁছেছি। এবার হ্যাঁ, ঠিক টাইমে এসেছি, কারণ আমাদের রুমে পৌঁছানোর কথা ছিল 11টা, তার জায়গায় আমরা 12টায় এসেছি। 12টায় তো এলাম, তার আগে 11:15 ঢুকে পড়েছি। ও যাই হোক, মানে টাইমটা ঠিকই আছে, কিন্তু মানে এই এত হেডেক, কারণ আমরা তো কিছু জানি না না। আর সব থেকে প্রবলেম এখানকার ভাষার প্রবলেম। মানে ইতালিতে একরকম ভাষা, আমাদের অস্ট্রিয়াতে একরকম ভাষা, কাউকে ইংলিশ বললে তারা বোঝে না, তারা ইংলিশ বলতে পারে না। মানে সে যে কী অবস্থা, মানে আর কি বলবো। যাই হোক, এসে তো পৌঁছেছি, ঘোরা তো আপাতত চলছে, দেখা যাক এবার। মানে একটাই প্রে করছি ভগবানের কাছে যে যাওয়ার দিনটা অ্যাটলিস্ট যাতে এরকম কিছু না হয়, ট্রেনটা যাতে ঠিকঠাক আসে, কোনো আর ক্যান্সেল না হয়। মানে ভগবানের কাছে আমরা এটাই প্রে করছি, দেখা যাক কি হয়। আর পরশু আজকে শুনলাম তো কি বলে না, ওই আবার ট্রেনটা ঠিক ওই ভিয়েনা থেকে ট্রেন ঠিকই আসছে দেখলাম তো। মানে ঠিকই আসে ট্রেনটা, এতদিন তো আসছে, খুব রিসেন্টলি চালু হয়েছে সেপ্টেম্বর থেকে, কিন্তু এরকম প্রবলেম আমি জানি না কি হলো আমাদের, আমাদেরই ভাগ্য আর কি। যাই হোক, কিছু একটা হয়েছে, এটাও একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা না, কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি, কারণ সারা রাত ভীষণ কষ্ট হয়েছে ওরকম। আর সব থেকে কি বলুন তো, মনের একটা কষ্ট, মানে মনে ভেবেছিলাম শুয়ে শুয়ে, জার্নিটা কষ্ট নয়, ট্রেন কমফোর্টেবল, কিন্তু ওই যে শুয়ে শুয়ে আসবো, একটা পুরো ব্র্যান্ড নিউ ট্রেন, সেখানে ভিডিও বানাবো, ব্লগ করব, মানে বিশাল এক্সাইটেড ছিলাম আমরা। মানে কিরম হবে ট্রেনটা, মানে এরকম টাইপের আর কি। মানে আমাদের ওখানে তো অনেকবার মানে ইন্ডিয়ার কথা বলছি, স্লিপিং কোচে যাতায়াত করেছি, এখানে তো একবারও করার সুযোগ হয়নি। এবার সেই সুযোগটা যখন এলো, এত ঘন্টার জার্নি, মানে মনটা পুরো ভেঙে গেছিলো আর কি, এত মেন্টালি টায়ার্ড হয়ে গেছিলাম যে কি বলবো। যাই হোক, ভালোভাবেই চলে এসেছি, সেটা না, তাই জন্য এখানে আসার পরে ভিডিওটা শুরু করেছি। আজকে আপাতত এখন বেরোচ্ছি, দেখা যাক কোথায় ঘোরা হয়, আর আমাদের সাথে অবশ্যই থাকুন।